বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যার ঊর্ধ্বতন নেতৃত্বের প্রমাণিত 4টি অভিযোগে মতিউর রহমান নিজামীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে প্রমাণ হয় ধর্ষণ ও বাড়িঘর লুটের অভিযোগ। রায়ের বিরুদ্ধে নিজামীর আপিল শুনানিতে ২রা ডিসেম্বর তার পক্ষে যুক্তি উপস্থাপন শেষে দণ্ড কমানোর আবেদন করে নিজামীর আইনজীবী। তবে সোমবার যুক্তি উপস্থাপনে অ্যাটর্নি জেনারেল বলেন, স্বাধীনতা অর্জনের দ্বারপ্রান্তে যে নারকীয় হত্যাযজ্ঞ হয়েছে তার দায় এড়াতে পারে না নিজামী। স্বাধীনতার উষালগ্নে নভেম্বর মাসের শেষ দিকে একটি লেখা উনি লিখেছেন আলবদরের উপরে। যদি দেখা যায় এই প্ল্যানিংয়ের ফলশ্রুতিতে বহু লোক মারা গেছে, তাহলেই তিনি অপরাধী বলে গণ্য হবেন। মঙ্গলবার দুই পক্ষের পাল্টা যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এ মামলার আপিল শুনানির কার্যক্রম। তাই ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় যেন আপিলেও বহাল থাকে সে আবেদনও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বুদ্ধিজীবী পরিবারগুলো শুধু বিচার প্রার্থী না, সারা দেশের মানুষ আজকে বুদ্ধিজীবী হত্যার বিচার প্রার্থী এবং তারা সবাই এই ন্যায় বিচার চায় এবং এই অপরাধের জন্য ন্যায় বিচার একটিভাবেই হতে পারে, সেটা হলো এই আসামির মৃত্যুদণ্ড দেওয়া। এদিকে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে 1 বছরের জামিন দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। 2013 সালে রায়ের আগেই রায় ফাঁসের ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে চলা এ মামলায় গ্রেফতার হন তিনি। অন্যদিকে ঝালকাঠি জেলার 191 মুক্তিযোদ্ধাকে 60 দিনের মধ্যে গ্রেজেটভুক্ত করার নির্দেশ দিয়ে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করেছে হাইকোর্টের পৃথক বেঞ্চ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।